বিগত 2 মাহে রমজানে আমরা এতেকাফ করছি। দিলের ভিতর একটা স্বপ্ন নিয়া যে মানুষের জীবনে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়ার স্বপ্ন জাগে, রাত্রটা যেন রাসূলের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটার স্বপ্ন জাগে, দিনটা যেন রাসূলের মতো করার স্বপ্ন জাগে। তার দিলের ভিতরে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের স্বপ্নগুলো আসে, সাহাবাদের স্বপ্নগুলো আসে, এবং সে যেন এটা বোঝে তার আগমন দুনিয়াতে কেন। তার আগমন কোনো মোবাইলের জন্য না, কোনো নারীর জন্য না। তার আগমন, তার জীবন, তার যৌবন সত্যিকার অর্থে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। সে যেন যায় ভবিষ্যতে হারাম চাকরির জন্য দিনকে বাদ না দেয়, হারাম চাকরির জন্য সে যেন নিজেকে পেশ না করে, হারাম ব্যবসার জন্য নিজেকে পেশ না করে, বরং সে না খেয়ে থাকবে তবু আল্লাহকে চাইবে। ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই। কত ব্যস্ত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবুও ইতিকাফ ছাড়েন নাই। এজন্য আমরা চাই অন্ততপক্ষে 10টা দিন আল্লাহকে দিয়ে দিব সম্পূর্ণ 24 ঘন্টা। রাসূলের মতো জীবন গড়ার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির মাধ্যমে সাহাবাদের মতো জীবন গড়ার চেষ্টা করব। আমরা অবশ্যই ইতিকাফে নিজে শরীক হব, নিজের আত্মীয় স্বজনকে শরীক করার চেষ্টা করব। এরপরে জীবনের সিদ্ধান্ত এইভাবে নিব, আমরা আর আলাদা হব না। দিন আর ঈমান নিয়ে আল্লাহর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের উপযুক্ত হয়ে যেন দাঁড়াইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে।